আলু দিয়ে এমন সব নাস্তা বানানো যায় যেটা খেলে মুখে লেগে থাকবে। বাইরে ক্রিস্পি, ভিতরে নরম আর স্বাদে এমন লোভনীয় যে একবার খাবেন বারবার বানিয়ে খেতে মন চাইবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল রেসিপি, পটেটো বল। তো আর কথা না বাড়িয়ে চলুন ফ্লেভার জোনের সাথে বানিয়ে ফেলি পটেটো বল। আজকের পটেটো বলের জন্য আমি নিয়ে এসেছি মাঝারি সাইজের 4টে আলু। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি, যাতে সিদ্ধ হতে সুবিধা হয়। তারপর আমি আলুগুলোকে সিদ্ধ করে জালিতে সেকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না একদম মাখানো উপযোগী হয়। সিদ্ধ হয়ে গেলে আলুগুলো ডালায় পানি ঝরিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। একদম মসৃণ ও সফট করে আলুগুলো মেখে নিতে হবে। এই আলুর মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, একটা ম্যাগি মশলা, 1 চা চামচ জিরার গুঁড়ো, ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, যা আলুর মধ্যে একেবারে ফ্রেশ ঘ্রাণ এনে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি 6 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ টমেটো সস। টমেটো সসটাতে স্বাদ আরও বাড়িয়ে দেবে। সব উপকরণগুলো একসাথে দিয়ে একটি চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আলু মাখানোর শেষ পর্যায়ে আলুর ঘ্রাণ, মশলার সুগন্ধ আর ধনিয়া পাতার ফ্রেশ ভাব সব মিলে একবারে মুখে পানি চলে আসার মতো। এখন আমি পটেটো বলগুলো তৈরি করে নেব। হাতে সামান্য তেল মাখিয়ে মিশ্রণটা থেকে সামান্য করে হাতে নিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট বল বানিয়ে নিচ্ছি। এভাবে একে একে আমি সব বলগুলো তৈরি করে নিচ্ছি। এখন বলগুলো ডিপ ফ্রাই করার পালা। একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। পটেটো বলগুলো ডুবো তেলে ভাজা যায় এ পরিমাণ তেল দিয়ে দেবেন। মনে রাখবেন, তেল হাই হিটে গরম করে চুলোর আগুনটা মাঝারি আঁচে রেখে বলগুলোকে ভাজতে হবে। তেল খুব গরম হলে বাইরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাই একটু ধৈর্য ধরে মাঝারি আঁচে বলগুলো ভাজতে হবে। যখন দেখবেন বলগুলো সোনালি বাদামি রঙের হয়ে গেছে, তখনই বুঝবেন সঠিকভাবে ক্রিস্পি হয়েছে। একটি প্লেটের উপরে টিস্যু বিছিয়ে বলগুলোকে তুলে নিতে হবে, যাতে অতিরিক্ত তেল টিস্যুতে শুষে নেয়। দেখুন কি দারুণ সোনালি বলগুলো, বাইরে ক্রিস্পি, ভিতরে নরম। আর এক কামড় খেলে ভেতর থেকে বেরিয়ে আসবে ঝাল মিষ্টি মশলার অসাধারণ ঘ্রাণ। বিশ্বাস করুন, এই পটেটো বলগুলো একবার বানিয়ে খেলে পরের বার বিকেলের চায়ের নাস্তায় অন্য কিছু খেতে ইচ্ছে করবে না। তাহলে আপনি আজই ট্রাই করে দেখুন এই রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মজার মজার খাবারের সঙ্গে থাকুন ফ্লেভার জোনে।